আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় ১৯টি মাছ ধরার ট্রলারের ১২২ জন মাঝি মাল্লাকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার ২৯ আগস্ট দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরদ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু বাংলাদেশি মাছ ধরার ট্রলার মিয়ানমার বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরার খবর পেয়ে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহপুরদ্বীপ সীমান্ত পিলার ৩ এলাকার মিয়ানমারের নাইক্যন্দিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযান চলাকালীন মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মিয়ানমার বাংলাদেশ জলসীমানার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় অবস্থানরত বাংলাদেশি ১৯টি মাছ ধরার ট্রলার সহ ১২২ জন মাঝি মাল্লাকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি জেলে রয়েছে ২৯ জন এবং রোহিঙ্গা রয়েছে ৯৩ জন। উল্লেখ্য, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি মাছ ধরার ট্রলার মিয়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে, যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের ট্রলার সহ আটক করে নিয়ে যাচ্ছে। বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মায়ানমার বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোট সমূহের মায়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটকে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানাই কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। শেখ রাসেলের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, রূপান্তর।